ড্যাড, ও ড্যাড, গেট মি আউট অফ দিস প্লেস। এখানে মশা আর তেলা পোকার অত্যাচারে টিকে থাকা অসম্ভব। আই এম সরি মাই সান, তোকে আরো কিছুদিন এই সেলি থাকতে হবে। কেন? ওয়াই? ওই রহমানের বাচ্চা বিক্রি হতে চাচ্ছে না। তাহলে তো ফাইনাল 320 ধারায় সোজা ফাঁসি, মৃত্যুর আগ পর্যন্ত ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রাখার আদেশ। খবরদার ওসি, আমার ছেলের সম্পর্কে আর কোনোদিন এই ধরনের কথা বলবে না। আরে আমার কি দোষ? যা কইলাম আরে কথা কইলাম। সাক্ষীর মুখ যদি বন্ধ করতে না পারেন, আপনার জন্য না না আপনার পোলার জন্য কবরস্থানের একটা জায়গা কিনা ফেলান। প্রত্যক্ষদর্শী সাক্ষী খুবই কড়া। ও কি বলছে ড্যাড? আমি বলতে চাই না ড্যাড, আমি বলতে চাই না। কিল দ্যাট পার্ট। ওই রহমানের বাচ্চাকে সরিয়ে দাও প্লিজ। দেখি, চিন্তা করিস না, তোর ড্যাড এখনো বেঁচে আছে। আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। রহমান কোন অবস্থাতেই কোর্টে সাক্ষী দেবে না। মৃত মানুষ কখনো সাক্ষী হতে পারে না। কি ব্যাপার? তোমরা কারা? তোর সাক্ষী দাও, বাই করতাছি। আর বুড়ে ধর। তোমরা বাবা, তোমার লাগেনি তো? না, আমার কিছু হয়নি, কিন্তু তোর হাত তো অনেকখানি কেটে গেছে। ও কিছু না বাবা, আমার কিছু হয়নি। কিন্তু ওরা তোমাকে মারতে চাইছিল কেন? ওরা চায় না আমি কোর্টে সাক্ষী দিই, তাই ভিকির বাবা ওদের পাঠিয়েছে আমাকে সরিয়ে দেওয়ার জন্য। ওই ভিকির বাবার হাত আমি ভেঙে দেবো। আমার হাতে কাছে পিস্তল থাকে, তোকে আমি গুলি করতাম। এই তো সন্ত্রাসী নমুনা। তুই সন্ত্রাসী কেন দিলি? একজন লোকের হাতে সবকটা মার্কে ফিরে আসলো, রহমানকে পর্যন্ত শেষ করতে পারলো না। আপনি আমাকে মারবেন? আমার একটা ইজ্জত সম্মান আছে না? আপনি আমার লান্ডি ভাট করে দিলেন। আমি এই থানার ওসি। তুই কিসের ওসি? ওসি কিসের? ওসি তুই সেই দিনই শেষ যেদিন তুই আমার কাছে টাকা খেয়েছিস। আচ্ছা থামেন ভাই, থামেন। আরো ভয়ঙ্কর গ্রুপের ঠিকানা আমি আপনারা দিতেছি। কই দিই ঠিকানা, কই ঠিকানা দিই। এই যে এরা রহমানের লাশ ফালাই দিব। তোর লোকের আর প্রয়োজন পড়বে না। আমি জানি এই কাজের দায়িত্ব কাকে দিতে হবে। কি বের করে হালায়?